হরে কৃষ্ণা। এক কুলীন ব্রাহ্মণ তার সংসারের সমস্ত দায়িত্ব তার পুত্রের হাতে ছেড়ে দিয়ে তিনি তীর্থদর্শনে বেরিয়ে পড়েন। তীর্থদর্শন করতে করতে তিনি এখন মথুরায় এসে পৌঁছালেন। মথুরায় এক যুবকের সাথে তার দেখা হয়। তো যুবকের সাথে তিনি তীর্থদর্শন করতে থাকে আর খুব পরিচয় হয়ে যায় ওই যুবকের সাথে। হঠাৎ একদিন ওই ব্রাহ্মণের মনে হলো যে এই যুবকের তো আমার কন্যার জন্য সঠিক হবে, এই যুবকের সাথে তো আমি আমার কন্যার বিবাহ দিতে পারি। তো তখন ওই যুবককে ওই ব্রাহ্মণটি সকল ঘটনা বললেন যে তেনার একটি কন্যা রয়েছে আর ওই কন্যার সাথে এই যুবকের বিবাহ দিতে চান ওই ব্রাহ্মণটি। তো তখন এই যুবকটি বলে উঠলেন যে তিনি তো ব্রাহ্মণ নয়, আর ব্রাহ্মণ সমাজ এই বিবাহ কিছুতেই মেনে নেবেন না। তখন এই ব্রাহ্মণটি ওই যুবককে বোঝালেন যে তিনি সমস্ত ব্যাপার ঠিক বুঝে নেবেন, কোনো খারাপ পরিস্থিতি তিনি হতে দেবেন না, কোনো সমস্যা হতে দেবেন না। তো তখন অনেক করে বোঝানোর পর তখন ওই যুবকটি রাজি হলো। তখন এই যুবকটি এবং ব্রাহ্মণ দাঁড়িয়েছিলেন গোপাল মন্দিরে, আর গোপালকে তখন এই ব্রাহ্মণ সাক্ষী রাখলেন যে এই যুবকের সাথেই তার কন্যার বিবাহ দেবেন। তো তখন এই যুবকটি তেনার বাড়ি চলে যান এবং এই ব্রাহ্মণটি তেনার বাড়ি চলে যান। তো ব্রাহ্মণটি বাড়ি গিয়ে সমস্ত ঘটনা জানালেন যে একটি যুবককে তিনি দেখেছেন, সেই যুবকটি খুব ভালো এবং তার সাথে তেনার কন্যার বিবাহ দেবেন। তো এমন সময় এই ব্রাহ্মণের পরিবার এই যুবকের কথা শুনে কিছুতেই বিবাহ দেবেন না বলে স্থির করলেন। তারা বললেন যে ব্রাহ্মণ যেহেতু নয় তাই এই যুবকের সাথে তার কন্যার বিবাহ দেবেন না। আর এইদিকে এই যুবক তার বাড়ির সবাইকে বলে এই ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলো। আর তখন এই যুবকটিকে দেখে ব্রাহ্মণের বাড়ির সবাই তাকে অপমান করে গ্রাম ছাড়া করলেন। আর তখন এই যুবকটি মনের দুঃখে সবাইকে বলে উঠল যে আসলে এই ব্রাহ্মণটি তাকে কথা দিয়েছিল যে তার কন্যার সাথে তার বিবাহ দেবে, আর এখন তিনি তার কথা রাখছেন না, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না। তখন এই যুবকটি বললেন যে তিনি সাক্ষী প্রস্তুত করবেন, আর সাক্ষী হলেন গোপাল। তো সেই গোপালকে তিনি নিয়ে আসবেন সাক্ষী হিসাবে আর সবাইয়ের কাছে সাক্ষী দেবেন। তো তৎক্ষণাৎ এই যুবক গেলেন মথুরায় এবং গিয়ে গোপালকে সমস্ত ঘটনা জানালেন আর বললেন যে তুমি তো আমাদের সাক্ষী হিসাবে ছিলে, তাহলে তোমাকে এখন যেতে হবে। আর তখন গোপাল বলে উঠলেন যে ঠিক আছে, সে এই যুবকের সাথে সাক্ষী হিসাবে যাবে, কিন্তু যদি যুবকটি পেছন ফিরে দেখে যে গোপাল তার পেছন পেছন আসছে কিনা, তাহলে কিন্তু সে যাবে না, সে সেখানেই রয়ে যাবে। তো যুবক গোপালের এই কথাতে রাজি হয়ে গেলেন, আর যুবকটি আগে আগে চলতে লাগলেন আর পেছনে পেছনে গোপাল যাচ্ছে। তো অনেক দূর যাওয়ার পর, উড়িষ্যায় যাওয়ার পর, তখন এই যুবকটি ভাবলেন যে গোপাল মনে হয় আর তার পেছন পেছন আসছে না, যেন আটকে পড়েছে। আর তখনই এই যুবকটি পেছন ফিরে তাকালেন, আর তখনই ওখানেই গোপাল রয়ে গেলেন আর যুবককে বললেন আমি তো বলেছিলাম যে তোমাকে পেছন ফিরে তাকাতে না, আর যদি তুমি পেছন ফিরে তাকাও আমি সেখানেই রয়ে যাব, আমি আর যাব না। তো তখন ওখানেই কিন্তু গোপাল রয়ে গেলেন। তো এই ঘটনা সবার চারিদিকে ছড়িয়ে পড়ল যে গোপাল সাক্ষী হিসাবে আসছিল। আর এইদিকে ব্রাহ্মণের পরিবারও এই ঘটনাটি শুনল আর সেখানে গিয়ে উপস্থিত হলো আর দেখল যে গোপাল আসছিল সাক্ষী হিসাবে। তো তখন সবাই বিশ্বাস করল আর ওই যুবকের সাথে ওই ব্রাহ্মণের কন্যার বিবাহ দিল।